2023 থেকে 2035 সালের মধ্যে দক্ষিণ এশিয়ার তরুণ সমাজ একটি বড় চ্যালেঞ্জের মুখোমুখি হবে। বিশ্বব্যাংকের হিসাব অনুযায়ী এই অঞ্চলে 7 কোটি বা তার বেশি তরুণ শিক্ষার বাইরে থাকবে এবং চাকরি ছাড়াই থাকতে পারে। এটি কি শুধু একটি সংখ্যা, নাকি আমাদের ভবিষ্যতের জন্য বড় সংকেত? এই বিশাল জনগোষ্ঠী সমাজে কি পরিবর্তন আনবে? তারা কি দেশের অর্থনীতিতে অবদান রাখতে পারবে, নাকি এই সংখ্যা হবে সামাজিক অস্থিরতার কারণ? সেই সঙ্গে প্রশ্ন ওঠে, তরুণরা কেন শিক্ষার বাইরে থাকবে? শিক্ষার সুযোগ কি পর্যাপ্ত নয়, নাকি প্রশিক্ষণ ও দক্ষতার অভাব তাদের পথ বন্ধ করছে? এছাড়া এত বিশাল সংখ্যক বেকার যুবক যদি সুযোগ না পায়, তাহলে কি ভবিষ্যতে সমাজে উত্তেজনা, বিক্ষোভ বা রাজনৈতিক চাপ তৈরি হতে পারে? এবং সরকার কি যথেষ্ট প্রস্তুত এই সমস্যার সমাধান করতে? জাগো বিশ্লেষণে জানবো এসব প্রশ্নের উত্তর। সঙ্গে আছি আমি নাফিস আব্দুল্লাহ। এখনো অনেক যুবক যুবতী শিক্ষার সুযোগ থেকে বঞ্চিত। মানসম্পন্ন প্রশিক্ষণের অভাব, স্কুল বা কলেজে প্রবেশাধিকার সীমিত থাকা এবং বিশেষত নারীদের ক্ষেত্রে সামাজিক রীতিনীতি, নিরাপত্তা এবং গৃহস্থালী ও শিশুর যত্নের দায়িত্ব তাদের কর্মসংস্থানের সুযোগকে কঠোরভাবে সীমিত করে দিয়েছে। ফলস্বরূপ অনেকেই শিক্ষার বাইরে পড়েছে এবং ভবিষ্যতে অর্থনৈতিকভাবে স্বনির্ভর হওয়ার পথ হারাচ্ছে। 2035 সালের মধ্যে দক্ষিণ এশিয়ার 15 থেকে 24 বছরের প্রায় 30 কোটি যুবক যুবতী সমাজে থাকবে। এর মধ্যে অর্ধেক শিক্ষায় যুক্ত থাকবে, 1/4 কোনো না কোনো কাজে যুক্ত হবে, আর বাকি 1/4 অর্থাৎ 7 কোটি তরুণ শিক্ষার বাইরে এবং বেকার অবস্থায় থেকে যাবে। এই বিশাল সংখ্যক যুবক সমাজে যে চ্যালেঞ্জ তৈরি করবে তা কেবল চাকরির অভাব নয়, এটি সামাজিক অস্থিরতা, রাজনৈতিক চাপ এবং অর্থনৈতিক প্রবৃদ্ধির ধীর গতির কারণ হতে পারে। বিশ্বব্যাংকের বিশ্লেষণ অনুযায়ী যুব সমাজের এই হতাশা সম্প্রতি নেপাল, বাংলাদেশ ও শ্রীলঙ্কায় দেখা যায়, যেখানে তরুণরা দুর্নীতি, বৈষম্য এবং বেকারত্বের বিরুদ্ধে আন্দোলনে নামছে। এটি প্রমাণ করে, যদি তরুণদের শিক্ষার ও কর্মসংস্থানের সুযোগ না দেয়া হয়, তবে সমাজে অসন্তোষ দ্রুত বৃদ্ধি পাবে। এই সংকট মোকাবেলার জন্য কিছু গুরুত্বপূর্ণ পদক্ষেপ জরুরি। সরকারের উচিত শিক্ষায় প্রবেশাধিকার বাড়ানো, কারিগরি ও পেশাগত প্রশিক্ষণ উন্নত করা এবং শহর গ্রাম উভয় এলাকায় যথাযথ চাকরির সুযোগ সৃষ্টি করা। নারীদের জন্য নিরাপদ কর্মক্ষেত্র, সাশ্রয়ী শিশু যত্ন এবং সমান সুযোগ নিশ্চিত করাও অপরিহার্য। বেসরকারি খাতের বিনিয়োগ এবং উদ্যোগের জন্য বাধা দূর করা গেলে আগামী দশকে তরুণরা অর্থনীতির প্রধান চালিকা শক্তি হতে পারবে। শেষ কথা, দক্ষিণ এশিয়ার যুব সমাজ যদি যথাযথ সুযোগ পায়, তবে তারা হবে উৎপাদনশীলতা, উদ্ভাবন এবং অর্থনৈতিক প্রবৃদ্ধির মূল চালিকা শক্তি। কিন্তু যদি এই সমস্যা উপেক্ষা করা হয়, তবে 7 কোটি তরুণ শিক্ষার বাইরে এবং কর্মহীন থাকা শুধু ব্যক্তিগত নয়, সামাজিক ও রাজনৈতিক অস্থিরতারও কারণ হবে। তাই এখনই পদক্ষেপ নেওয়া খুবই জরুরি। দুধার চকলেটে একাকার হয়ে ওঠা প্রাণ লেয়ার, সম্পর্কের মিষ্টি ম্যাজিক।